শাকিব খান এবং অপু বিশ্বাসকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। নিউ ইয়র্কের রাস্তায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে দুই তারকাকে। তারপরেই ফ্যানদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। তবে তাদের একসঙ্গে দেখা যাওয়ার কারণ বৈবাহিক জীবন বা ব্যক্তিগত জীবনের জন্য নয়। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধেছেন তারা। জানা গিয়েছে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন শাকিব খান এবং শুভেচ্ছা দূত হয়েছেন অপু বিশ্বাস। বছরখানেক ধরেই গুঞ্জন চলছে আবারও এক হচ্ছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। গত বছর তাদেরকে একসঙ্গে ঘুরতে দেখা যায় নিউ ইয়র্কে। তারপরে আরও জোরালো হয় সেই জল্পনা। অবশেষে এক হলেন শাকিব এবং অপু। তবে তা বিবাহিত বা ব্যক্তিগত জীবনে নয়, ব্যবসায়িক ক্ষেত্রে এক হয়েছেন এই দুই তারকা। একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর বা পরিচালক হয়েছেন শাকিব খান, আর ওই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়েছেন অপু বিশ্বাস। বিচ্ছেদের 6 বছর পর আবারও এক হয়েছেন অপু এবং শাকিব। কিছুদিন আগেই ঢাকার আফতাবনগরে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। সেদিন শাকিবের প্রশংসা করেন তিনি। তারপরেই অপুকে শুভকামনা জানান শাকিব। অপু সেদিন হারল্যান্ড নামে একটি প্রতিষ্ঠান চালু করেন, আর ওই কোম্পানির পরিচালক শাকিব। তবে সেদিন সেটা জানা যায়নি। তা জানা গিয়েছে অপু রিমার্ক নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হওয়ার পরে। উল্লেখ্য, রিমার্ক নামের ওই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিনেতা শাকিব খান। গত 2 জানুয়ারি নতুন পরিচয়ে হাজির হন শাকিব খান। রিমার্ক নামের প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তার প্রাক্তন স্ত্রী এবং অভিনেত্রী অপু বিশ্বাস। ঢাকার একটি বিলাসবহুল হোটেলে শাকিবের ব্যবসায় নামার কথা জানানো হয়। শাকিব যেদিন ওই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন সেদিনের অনুষ্ঠানেও হাজির ছিলেন অপু। ওই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসাবে কাজ করতে তার কোনো সমস্যা বা আপত্তি নেই বলে জানিয়েছেন অপু। তিনি বলেন, শাকিব খান যে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েছেন সেই প্রতিষ্ঠানে চোখ বন্ধ করেই কাজ করা যায়। কারণ শাকিব অনেক বিচক্ষণ। তিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। রিমার্ক বিশেষত একটি প্রসাধনী কোম্পানি। সারা বিশ্বে তাদের পণ্য পাওয়া যায়। এই রকম একটি কোম্পানির শুভেচ্ছাদূত হতে পেরে ভালো লাগছে।